চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়ক রাখা হবে কিনা সেটি বলবে সময়। তবে টি-20 দলের নেতৃত্বে পরিবর্তনটা নিশ্চিত। বাঁহাতি ব্যাটারের পরিবর্তে ক্ষুদ্রতম সংস্করণে দায়িত্ব কে পাবেন এবার সেটির আভাস দিয়ে রাখলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বছরের শুরুতেই বোর্ড প্রধান বলেছিলেন টি-20 নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছের কথা তাকে জানিয়েছেন শান্ত। বিসিবির পক্ষ থেকে তখন চূড়ান্ত কিছু জানানো হয়নি। টি-20 ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা না থাকায় বিসিবিরও তাড়া ছিল না। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানালেন টি-20-র নতুন অধিনায়ক হতে পারেন পুরনো কেউই। আমরা ডিসিশন নেব, আমরা সময় নেব, আর খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1 টি-20 ক্যাপ্টেন্সি করেছে যারা এখনো একদম দলের বাইরে না, এরকম থেকে আমরা চেষ্টা করব। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে শান্তর নেতৃত্ব নিয়ে শুরু হয় নানা আলোচনা। বিভিন্ন সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় অধিনায়কত্ব ছাড়তে যাওয়ার ইচ্ছা বোর্ডকে জানিয়ে দিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই সিরিজ ও পরে আফগানিস্তানের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেন শান্ত। এরপর চোটের কারণে বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। শান্তর অনুপস্থিতিতে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেন মিরাজ এবং টি-20তে লিটন। ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করার পর লিটন বলেছিলেন বোর্ড দায়িত্ব দিলে পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়কত্ব করতে রাজি তিনি। অন্যদিকে সামনের 2 মাসেও কোনো টি-20 ম্যাচ নেই বাংলাদেশের। মে মাসের শেষ দিকে পাকিস্তান সফরে 3টি টি-20 খেলার কথা বাংলাদেশের। বিসিবি সভাপতির যা ইঙ্গিত তাতে দায়িত্ব পেতে পারেন লিটন কুমার দাস, কিংবা হতে পারে মেহেদী হাসান মিরাজও। তবে গত 2 বছরের শান্ত ছাড়া শুধুমাত্র লিটনই টি-20তে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন।